بلغ العلا بكماله اتصف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় অত্যন্ত দুর্যোগময় মুহূর্তের ভিতরে আল্লাহ মসজিদ সবচেয়ে পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সর্বোৎকৃষ্ট জায়গার নাম হচ্ছে আল মাসাজিদ অর্থাৎ মসজিদ সমূহ। এই মসজিদের শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছুদিন কথা শোনা বলা এবং এরপর আমল করার নিমিত্তে আল্লাহর মহান ভুবন ইবাদত করার জন্য রব্বে কারিমের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জামানায়ও মসজিদমুখী বানাইছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া তাম সবাই করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সম্মানিত প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে বেষ্টন করে রেখেছেন, এই নিয়ামতের কথা যদি আমি আপনি একবার চিন্তা করি তাহলে একটা মাছ যেমন ভাবে গোটা একটা বিশাল বড় সাগরের মাঝখানে ছোট্ট একটা মাছ যেমন ভাবে নিমজ্জিত থাকে, পানির মধ্যে ডুবে থাকে, ঠিক এরকম ভাবে তাম পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আজ্ঞা সৃষ্টি মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাগরের পানির মতো চতুর্দিকে ডানে বামে উপরে নিচে চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে বেষ্টন করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কোনদিন বান্দা অস্বীকার করতে পারবে না। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়ে বেষ্টন করে রেখেছেন, আর মুরব্বিরা বলেন, বড় বড় বুজুর্গরা বলেন যে তোমার জীবনে গোটা জিন্দেগি ভর যদি সিজদার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা নামাজ, একটানা রোজা, একটানা হজ, একটানা যাকাত তথা সিজদার মধ্যে যদি সারাটা জীবনও কাটায় দাও, তাহলেও মওলা পাকের সামান্য নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ বেষ্টন করে রেখেছেন। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি শেরের মধ্যে বলেন, তোমার জিন্দেগিটা এমন ভাবে শেষ করেছো যেমন ভাবে আকাশ থেকে শিলাবৃষ্টি পড়ে না, শিলাবৃষ্টি জমিনের মধ্যে পড়তে দেরি, মুহূর্তের মধ্যে সেটা পানি হয়ে যাইতে আর দেরি করে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুরাহি আইনা মিসলে বরফেকুম আর রক্তা রক্তা চককে চককে দম বদম, হুরাহি উমরে বিসলে বরফেকুম আর রক্তা রক্তা চককে চককে দম বদম, হাই রক্তা রক্তা চককে চককে দম বদম। জীবনের গতিটা তোমার কোন দিকে চলে গেল? সামান্য একটা বরফ খন্ড দুনিয়ার জমিনে 1 মিনিট 2 মিনিটের মাথায় তুমি পাইবা না। তোমার জিন্দগিটাও মনে করতেছ আমার হায়াত পাইতেছি, নৌজওয়ানি কাল যৌবন শক্তি আমার প্রখণ্ড, আমার এই নৌজওয়ানি জীবনে আমার বুড়া হব না, মৃত্যু আমার আসবে না,
এইগুলা যে চিন্তা করবে সে বুকার সাগরে বসবাস করতেছে। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি এই শেরের মধ্যে এই কথাই বুঝাইতে চায়, যেমন ভাবে বরফ কণাটা গলে গলে শেষ হইতেছে, তোমার নৌজনী কাল, তোমার কিশোর, তোমার কৈশোর, তোমার বাল্যকাল, তোমার মৃত্যুকাল উপনীত হয়ে একদিন তোমার জীবনের বাতি নিভে যাবে। বরফ খণ্ডের মতো জীবনটা কষে কষে ক্ষণে ক্ষণে শেষ হইতেছে, তোমার খবর নাই। কন্যা লোক একবার রুমি রহমতুল্লাহ শেরের মধ্যে এরকম বলেন। আবার আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আমি মাদ্রাসার মধ্যে যে কিতাবটা পড়াই, কিতাবের নাম হচ্ছে কারিমা। ওই কারিমা একটা শেরের কিতাব। ওই শেরের মধ্যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন। উনি একটা শেরের মধ্যে বলতেছেন যে उम्र मिसले बर्फ तुम रफ्ता रफ्ता चपके चपके दम बदम चहल साले उम्र हाजी जद गुजास्त मैं जाजे तू अज अले तिफले लगा मैं जाजे तू अज अले तिफले लगा। বিশাল ঠান্ডা শীত আর কুয়াশা এই মুহূর্তে আল্লাহ রাসূল হুজরা শরীফ থেকে বের হয়েছে। ভয়ানক আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোন শীতের মধ্যে ঠান্ডার মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। এমনি তাকায় দেখে একটা লোক সামান্য একটা কাপড়ের টুকরা দিয়া এরকম হাত গুলি কাঁপতেছে, পা গুলি কাঁপতেছে, জবান থরথর করে কাঁপতেছে। কোন শীতের মধ্যে ওই লোকটা কাঁপতেছে। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিয়ে বলেন, কে গো তুমি? আমার হুজরা শরীফের সামনে আয়েশা দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছ। আল্লাহর নবী সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বলেন, ও গো নবীজি, আমি সারা রাত আপনার হুজরা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় ঠান্ডার মধ্যে কাঁপতেছি। আল্লাহর রাসূল বলেন, কোন সাহাবী তুমি? কে গো? বলে, আমি ওই সাহাবী, আমার নাম ছিল আব্দুল উজ্জা। কিছুদিন আগে আপনার দরবারে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ঠান্ডার মধ্যে কনকন করে কাঁপতেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি কোন আব্দুল্লাহ? বলে, কিছুদিন আগে আপনার দরবারে মুসলমান হয়ে গেছি। আমি আপনার ওই সাহাবী, আমার নাম ছিল আব্দুল উজ্জা। ইহুদিদের নাম উজ্জা, লাত, এগুলো মূর্তিদের নাম। আপনি আমার নাম মুসলমান বানায়া আপনি আমাকে একটা মুসলমান নাম দিয়েছেন। আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। নামটা বলেন কি নাম? আব্দুল্লাহ নামটা বলেন কি নাম? হুজুরে বলেন আব্দুল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা মুদাদ্দি বলেন, ও নবীজি, সারাটা রাত আপনার হুজরা শরীফের মধ্যে সামনে দাঁড়ায় আছি। ও নবীজি, আমার দিলের ভিতর ব্যথা আমাকে বাড়িঘর চারা করে দিয়েছে, কিন্তু আমি সারা রাত এইরকম হাজার হাজার বছরে আপনার হুজরা শরীফের সামনে দাঁড়াইতে পারবো। আমার দিলের মধ্যে কোনো কষ্ট লাগবে না। যদিও বাহ্যিক কষ্ট লাগে, ও নবীজি, আপনি কোন সময় হুজরা থেকে বের হবেন, আপনার নূরানি চেহারা দেখা মাত্রই আমি আব্দুল্লাহর কলিজা ঠান্ডা হয়ে গেল। এই হচ্ছেন আশিকে রাসূল সাহাবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে বিশ্বনবী বলেন, তুমি তো উত্তরসারী পরিবারের সন্তান ছিলে। সকালে এক সেট কাপড় পরিধান করে আমি নবীর কাছে দেখা করতে, বিকালে এক সেট কাপড় পরিধান করে আমি বিশ্বনবীর দরবারে আসতে। এইরকম বিত্তশালী পরিবারের সন্তান তুমি তো এরকম টাকার কথা না, কোনোমতে লজ্জাস্থানটা ঢাকিয়া সামান্য এক টুকরা কাপড় পরিধান করে আমার দরবারে কেন চলে এসো? তোমার কি হাল? ও গো নবীজি, আমার হাল যদি শুনেন তাহলে কোন ইতিহাস আছে বলে কি বলো? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞাসা করেন, তখন আব্দুল্লাহ ইতিহাস বর্ণনা করতেছেন, হিস্টোরি বর্ণনা করতেছেন। ও নবীজি, আমি বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার আব্বা দেখেছে আপনার দরবারে আসা যাওয়া করি, আমার চাচা দেখেছে আপনার দরবারে আসা যাওয়া করি। আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি? তা আমার আব্বার মতো আপনার ধর্মের লোক না, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি একমাত্র ওই পরিবার থেকে একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার পরিবারের সবাই বলতেছে, তুই আর বিশ্বনবী মুহাম্মদের দরবারে যেতে পারবি না। কন্যা নাউজুবিল্লাহ।
আরে মক্কার সবাই বিশ্ব নবীকে পাগল বলে ডাকে, কন্যা নাউজুবিল্লাহ, পাগল বলে ডাকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোটা পরিবারকে সামনে আনিয়া আমার পবিত্রের দরকার নাই, আমার পিতা মাতার দরকার নাই, আমার চাচার দরকার নাই, বাবার দরকার নাই, আমি পরিষ্কার করে দিয়েছি গো, আমি আমার সম্পত্তি বিবর্তন দিতে পারি, আমি আমার গর্বরে ছাড়তে রাজি, আমি আমার সম্পত্তি ছাড়তে রাজি, আমি আমার সর্বহারা হতে পারি, কিন্তু এক মুহূর্ত পর্যন্ত বিশ্বনবীর দরবার ছাড়তে পারবো না। এই হচ্ছে আশিক রাসূল সাহাবায়ে কেরাম। এই ঘটনা শুনিয়া বিশ্বনবীর চোখে জোর করে পানি চাপতেছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তুমি ইসলামের জন্য নতুন মুসলমান হয়ে গেছো, নতুন মুসলমান হয়েছো, তারপরেও এত জজবা কেমনে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ বলতেছেন, হে নবীজি, আমি আমার সর্বহারা হয়েছি, আমার কিছু দরকার নাই, আমি চাই কিয়ামতের ময়দানে আমি এমন ভাবে উঠবো যাতে করে আপনি আমার জন্য সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ। ও নবীজি, আরো করেন দোষর। আমার চাচা বলতেছেন, আরে বাতিজা, আমাদের এই পরনের কাপড়গুলো তো আমাদের টাকায় কিনা, সুতরাং তোমার পরনের কাপড়ের এই পরনের কাপড়গুলো খুলে দিতে হবে। বিষয়টা হলো তাদের নিয়ত হলো, যদি তারা উলঙ্গ করে দিই তাহলে মুহাম্মদের দরবারে যাবে না, তাকে পুরো কাপড়গুলো খুলে রেখে দেওয়া হলো। হঠাৎ করে যাইতে যাইতে মায়ের হুজরা শরীফের সামনে দাঁড়ায়, জানালার পাশ দিয়ে বলে, মা গো, আমি বিশ্ব নবীর দরবারে চলতেছি, আমি হাঁটতেছি, তোমার কি একটু দয়া হয় না? তোমারই তো কলিজার টুকরা সন্তান, আমি তো তোর আদর যত্ন না করেছ, তুমি আমার ছোট্ট কাল, আরে মা, তুমি একটু সামান্য কাপড় দাও না, আমি কোন মতে স্থানটা ডাকিয়ে বিশ্ব নবীর দরবারে চলে যাব। ও নবীজি, এই যে দেখেন আমার সামান্য কাপড়ের টুকরা নিয়ে আপনার দরবারে চলে এসেছি। এই ঘটনা দেখে, এই ঘটনা শুনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর করে চোখে পানি চাপতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ, তাহলে বলো তোমার জীবনের শেষ আশা আর তামান্না কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ সঙ্গে পড়তে সময় কম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনিয়া আব্দুল্লাহ বলেন, নবীজি, আমার জিন্দেগীর আর কোনো তামান্না নাই। আমি শুনেছি আপনি বলেছেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারলে, শাহাদাতের মরণ হলে, শাহাদাতের বর্তমানে কবরে যাইতে পারলে আল্লাহ তাআলা কোনো মূর্খ মুনকার নাকির প্রেরণ করবেন না, কবরের কোনো গাঠি না, ফুলফিরাতের ফুল থাকবে না, মরতে দেরি, জান্নাতে যাইতে আর দেরি হবে না। সুতরাং আমার জীবনের শেষ তামান্না, আমি শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই। কেমন সাহাবী, কেমন সবকিছু বিসর্জন দিয়া, কেমন জিন্দেগি গঠন কইরা কবরে যাইতে চায়। আল্লাহ, আপনি আমার জিন্দেগি কোথা? সম্পদের পাগল, বাড়ির পাগল, সন্তানের পাগল, জমিনের পাগল, আমাদের নেশায় আমাদের মাথা মস্তিষ্ক এরকম ভাবে ক্রাশ করে আসছে। আমি কেমনে সাহাবায়ে কেরামের আকৃষ্ট হব? আমি কেমনে সামনে সাহাবার জিন্দেগি পরিচালনা করব? তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, তোমাকে যুদ্ধের ময়দানে আমি ডাক দিব। তো একদিন তাবুক নামক একটা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে কাতারবদ্ধ করতেছেন, তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাবুকের যুদ্ধের মধ্যে পাঠাইলেন। পাঠানোর পরে ওই যুদ্ধটা হইল না। ফিরে আসতেছেন সাহাবায়ে কেরাম, রাস্তার মধ্যে কঠিন রোগে আক্রান্ত হইয়া আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ রাস্তার মধ্যে ইন্তেকাল করেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এবং আমার থেকেও ঘোষণা, যেই বান্দাটা ইসলামের জন্য জীবন বিসর্জন দিলা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য চললো, আল্লাহর রাস্তায় বাইর হয়ে গেল, ওই ব্যক্তি যদি সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেও না পারে, যুদ্ধ যদি না হয়, ওই রাস্তায় মারা গেলেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে উঠাইবে। সুতরাং আব্দুল্লাহ মারা গেছে, সে শহীদের মর্তবা লাভ করেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম কইলে আব্দুল্লাহর লাশটা গোসল দাও, আমি নিজে বিশ্বনবী আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ায় দিব।
বিশ্বনবী নিজে স্বয়ং জানাজার নামাজ পড়াইলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ রাসূল অর্ডার করেছেন, সাহাবায়ে কেরাম যাও কাটিয়ার মধ্যে আব্দুল্লাহর লাশটা নিয়ে কবর করে যাও। আমি নবী নিজে তাকে কবরের মধ্যে নামাইয়া তাকে আল্লাহর দরবারে সুপারিশ করে দিতে চাই। সাহাবায়ে কেরাম চলতেছেন, কাটিয়ার মধ্যে আব্দুল্লাহর লাশটা চলতেছেন, আল্লাহর নবী পিছন পিছন যাইতেছে কবরের পরে কিনে পড়ে। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম কেউ সবাই থামো, কবরের মধ্যে নামবে না, আমি একলা নিজে স্বয়ং কবরের মধ্যে রাখবো, কবরের মধ্যে নামবো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নেমে গেলেন। পরে আল্লাহ নবী বলতেছেন আরে সাহাবায়ে কেরাম দে দে আব্দুল্লাহর লাশটা আমার হাতে ছেড়ে দে। আল্লাহ নবীর হাতে ছেড়ে দেওয়ার পরে এইভাবে লাশটা উঠাতে করে আল্লাহর দিকে ইশারা করতেছেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এই বলে দাফন করলেন, মাটি দিলেন। আল্লাহর নবী নিচে পরনের জামা একটা টুকরা আব্দুল্লাহর শরীরের মধ্যে লাগাই দিলেন। এই ঘটনা হওয়ার পর একজন সাহাবী, বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আরে এই রাস্তা তোর না হয়ে আমার লাশ হইতো রে। আমার ভাগ্য বড় ছিল যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের নজরানা।